এই সিরিজটিতে আমরা মোট 5টি বিষয় নিয়ে আলোচনা করব। 1. সায়েন্স অ্যান্ড সার্টেনটি, বিজ্ঞান এবং নিশ্চয়তা, অর্থাৎ বিজ্ঞান কি নিশ্চয়তা দেয় বা বিজ্ঞান কোন বিষয়ে কতটুকু নিশ্চয়তা দেয়। বিজ্ঞান হতে প্রাপ্ত ফলাফল কি এমন যা কিনা পাথরে খোদাই করা, যা কখনো পরিবর্তিত হবে না। 2. দ্য কারেন্ট স্টেট অফ ডারউইনিয়ান এভলিউশন, অর্থাৎ চার্লস ডারউইন প্রদত্ত বিবর্তনবাদের বর্তমান অবস্থা। 3. গড অ্যান্ড ডারউইনিজম, ঈশ্বর এবং ডারউইনবাদ। 4. হোয়াই ডারউইনিজম ইজ ইউনিক, কেন ডারউইনবাদ অন্য সকল সায়েন্টিফিক থিওরি থেকে ইউনিক। কারণ বিজ্ঞানের ইতিহাসে এটাই একমাত্র থিওরি যা শুধুমাত্র সায়েন্টিফিক থিওরি পর্যন্তই সীমাবদ্ধ থাকেনি, বরং এই থিওরি একটি পলিটিক্যাল এবং এথিক্যাল সিস্টেমের রূপ ধারণ করেছে। 5. ইসলাম অ্যান্ড ডারউইনিজম, ইসলাম এবং ডারউইনবাদ। আলোচনা শুরুতেই আমাদের ভালো করে জেনে রাখা উচিত হোয়াট ইজ সায়েন্স, বিজ্ঞান কি। কারণ বিজ্ঞান নিয়ে আস্তিক এবং নাস্তিকদের মধ্যে অসংখ্য ভুল ধারণা বিদ্যমান। সহজ ভাষায় বললে, সায়েন্স ইজ ইউজিং অবজারভেশনস টু কাম আপ উইথ হাইপোথেসিস অ্যান্ড টেস্টিং দোজ হাইপোথেসিস এগেনস্ট অবজারভেশনস, অ্যান্ড ওভার টাইম বাই টেস্টিং দোজ হাইপোথেসিস কামিং টু আ থিওরি। বিজ্ঞান হচ্ছে কোনো কিছুকে পর্যবেক্ষণের মাধ্যমে একটি হাইপোথেসিস, অনুমান বা প্রকল্প উপস্থাপন করা এবং পরবর্তীতে সেই হাইপোথেসিসকে আপনার পর্যবেক্ষণের বিপরীতে পরীক্ষা করা এবং এভাবে বারবার পরীক্ষণের মাধ্যমে একটি থিওরি বা তত্ত্ব উপস্থাপন করা যা আপনার অবজারভেশন বা পর্যবেক্ষণকে ব্যাখ্যা করবে একটি তত্ত্বের মাধ্যমে। আরও সহজ ভাষায় বললে, আপনি আপনার চারপাশে যা কিছু দেখছেন তাকে এমন একটি তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যাকে চাইলেই যে কোনো সময় পরীক্ষা করা যাবে, অর্থাৎ এমন একটি থিওরি যা পরীক্ষণযোগ্য এবং যাচাইযোগ্য। অর্থাৎ প্রথমে প্রশ্ন করা, 2. প্রশ্নের আলোকে রিসার্চ করা, 3. রিসার্চের উপর ভিত্তি করে একটি হাইপোথেসিস দাঁড় করানো, 4. এক্সপেরিমেন্ট করে করে হাইপোথেসিসটিকে টেস্ট করব, 5. টেস্ট হতে প্রাপ্ত রেজাল্টগুলোকে সঠিকভাবে অ্যানালাইজ করা, যে হাইপোথেসিসটি সঠিক ছিল নাকি ভুল ছিল নাকি আংশিক সঠিক। 6. অ্যানালিসিস হতে রেজাল্ট প্রাপ্তির পর এই প্রক্রিয়া অব্যাহত রাখা যাতে করে একটি পরিপূর্ণ থিওরি গঠন করা যায়। থিওরি হচ্ছে সায়েন্সে দ্য হাইয়েস্ট লেভেল অফ সার্টেনটি, অর্থাৎ নির্ভুলতার সর্বোচ্চ স্তর যেখানে আমরা মানুষরা পৌঁছতে পারি। তবে আমরা মানুষরা দৈনন্দিন জীবনে থিওরি বলতে যা বুঝি বা যা বুঝাই, বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক এমন নয়। সায়েন্টিফিক লিটারেচারে থিওরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ জিনিস। এটি নিতান্ত একটি ধারণা বা কল্পনা নয়। বিজ্ঞানে প্রথমে একটি হাইপোথেসিস উপস্থাপন করা হয়, তারপর সেই হাইপোথেসিসকে যখন উক্ত বিষয়ের পণ্ডিতরা সাধারণভাবে গ্রহণযোগ্য মনে করে এবং বিভিন্ন সময় সেটিকে টেস্ট করা হয়, তারপর সেটি থিওরির মর্যাদা পায়। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই সায়েন্স ইজ অ্যামেজিং? এর উত্তর, কারণ এটি কাজ করে এবং আমরা সকলেই এ থেকে উপকৃত হচ্ছি। উদাহরণস্বরূপ, স্যার আইজ্যাক নিউটনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনস, এই ইকুয়েশনগুলো প্রায় 200 বছর কাজ করেছে এবং এই ইকুয়েশনগুলো অত্যন্ত নিখুঁত ও যথাযথ ছিল এবং যারা বিশ্বাস করেন মানুষ চাঁদে গিয়েছে, সেখানেও নিউটনের এই ইকুয়েশনগুলোই ব্যবহার করা হয়েছে চাঁদে পৌঁছানোর জন্য, অর্থাৎ নিউটনিয়ান ইকুয়েশনস অ্যান্ড নিউটনিয়ান লজ। কিন্তু মজার বিষয় হচ্ছে, যদিও বিজ্ঞান কাজ করে, তবে এর অর্থ এই নয় যে বিজ্ঞান অ্যাবসোলিউটলি ট্রু, অর্থাৎ বিজ্ঞান কোনো বাস্তব সত্য নয়। প্রধানত এর কারণ দুটি, যে কেন বিজ্ঞান আমাদেরকে নিশ্চয়তা পর্যন্ত পৌঁছিয়ে দেয় না। 1. প্রবলেম অফ ইন্ডাকশন। এই সমস্যাটি মনে রাখার জন্য একটি সহজ উদাহরণ আছে, আর সেটি হলো ব্ল্যাক সোয়ান প্রবলেম, যা ফিলসফি অফ সায়েন্সে অত্যন্ত পরিচিত একটি উদাহরণ। ধরুন একজন বিজ্ঞানী এটা জানতে চায় যে রাজহাঁস কী রঙের হয়, অতএব তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে দেখতে লাগলেন যে রাজহাঁস কোন কোন রঙের হয়।
যেহেতু তার দেখা সকল রাজহাঁসি সাদা রঙের ছিল, তাই তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে পৃথিবীর সকল রাজহাঁসি সাদা রঙের। অর্থাৎ এই বিজ্ঞানী তার সীমিত পর্যবেক্ষণের মাধ্যমে একটি সাধারণ উপসংহার ঘোষণা করেছেন। কিন্তু এমনটা হতেও পারে যে ভবিষ্যতে তিনি হয়তো কোনো কালো রাজহাঁস পর্যবেক্ষণ করবেন। অর্থাৎ হয়তো ভবিষ্যতে নতুন কোনো প্রকাশিত তথ্য তার পূর্ববর্তী উপসংহারকে হয় চ্যালেঞ্জ করবে বা ভুল প্রমাণিত করবে। আর এটাই হলো দ্য ব্ল্যাক সোয়ান প্রবলেম অর দ্য প্রবলেম অফ ইন্ডাকশন। দ্বিতীয় কারণটি হচ্ছে একই অবজারভেশন থেকে বা একই পর্যবেক্ষণ থেকে একাধিক থিওরি গঠিত হতে পারে। উদাহরণস্বরূপ ধরুন একটি স্ক্যাটার গ্রাফ, যেখানে সকল তথ্যগুলো বিক্ষিপ্তভাবে বিভিন্ন বিন্দুতে অঙ্কিত। এখন যদি একাধিক ব্যক্তিকে এই স্ক্যাটার গ্রাফের কপি দিয়ে বলা হয় যে আপনি একটি লাইন অঙ্কন করুন যেটা আপনার কাছে সবচেয়ে উত্তম বিবরণ প্রতীয়মান হয়, কেউ হয়তো একটি স্ট্রেট লাইন অঙ্কন করবে, কেউ হয়তো একটি সাইন কার্ভ অঙ্কন করবে, কেউ বা একটি বেল কার্ভ। অর্থাৎ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পর্যবেক্ষণের উপর নির্ভর করে একাধিক সিদ্ধান্তে বা একাধিক উপসংহার গঠন করা যায়। সুতরাং একই অবজারভেশন থেকে অল্টারনেটিভ থিওরি সম্ভব। আর এটাই হলো দ্য স্ক্যাটার গ্রাফ প্রবলেম। এই দুটি প্রবলেমের কারণে সকল ফিলোসফার্স অফ সায়েন্স সর্বসম্মতিক্রমে একমত যে সায়েন্স ডাজ নট লিড টু সার্টেনটি অর অ্যাবসোলিউট। অর্থাৎ বিজ্ঞান আমাদেরকে নিশ্চয়তা বা পরম সত্য পর্যন্ত নিয়ে যায় না, বাট সায়েন্স লিডস টু ওয়ার্কিং মডেলস দ্যাট ক্যান লেটার চেঞ্জড। প্রকৃত অর্থে বিজ্ঞান আমাদেরকে ওয়ার্কিং মডেল দেয় যা পরবর্তীতে পরিবর্তিত হতে পারে যদি নতুন কোনো তথ্য উপাত্ত সামনে চলে আসে। তাই ফিলোসফাররা বলেন সায়েন্স ডাজেন্ট প্রুভ, সায়েন্স ক্যান অনলি ডিসপ্রুভ। অর্থাৎ বিজ্ঞান কোনো কিছু প্রমাণ করে না, বরং ভুল প্রমাণ করে। তাহলে প্রশ্ন হচ্ছে কি পরিবর্তন হয় না? যা পরিবর্তন হয় না তা হলো ডিরেক্ট অবজারভেশনস। আমরা সরাসরি যা পর্যবেক্ষণ করি, যেমন আমরা মাধ্যাকর্ষণ পর্যবেক্ষণ করি এবং অনুভব করি। 2, পৃথিবী গোলাকার। মানুষ এখন টেকনোলজি ব্যবহার করে সরাসরি পর্যবেক্ষণ করছে যে পৃথিবী গোলাকার। 3, আমরা মানুষরা সরাসরি পর্যবেক্ষণ করেছি যে পানি হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত। 4, আমরা বিভিন্ন প্রাণীর পোকামাকড়ের ফসল পর্যবেক্ষণ করেছি। 5, আমরা পর্যবেক্ষণ করেছি যে ডিএনএ হচ্ছে জেনেটিক কোড। 6, আমরা পর্যবেক্ষণ করেছি যে একটি কোষের মধ্যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে একটি প্রোটিন তৈরি করে। অতএব পর্যবেক্ষণ কখনো পরিবর্তিত হয় না। অবজারভেশনস আর অলওয়েজ সার্টেন। নাস্তিকদের মধ্যে অনেকেই আছে এমন যারা অবজারভেশন এবং সায়েন্টিফিক থিওরির মধ্যে বিভ্রান্তি তৈরি করে থাকে। তারা বলে না, তুমি ভুল, ফিলোসফাররা ভুল, বিজ্ঞান অবশ্যই নিশ্চয়তা পর্যন্ত নিয়ে যায়, কারণ আমরা জানি যে পৃথিবী গোল এবং আমরা ডিএনএ আবিষ্কার করেছি। কিন্তু তারা হয়তো এটা জানে না যে পর্যবেক্ষণ থেকে সায়েন্সের জন্ম হয়, আবার সুডো সায়েন্সেরও জন্ম হয়। যেমন নক্ষত্র পর্যবেক্ষণ করে অ্যাস্ট্রোনমি মহাকাশ বিজ্ঞানের জন্ম হয়েছে, আবার সেই একই নক্ষত্র পর্যবেক্ষণ করে সুডো সায়েন্স যেমন জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির জন্ম হয়েছে। পৃথিবী গোল এটা সায়েন্স নয়, এটা অবজারভেশন, সরাসরি পর্যবেক্ষণ। আর সায়েন্স বলতে আমরা সায়েন্টিফিক থিওরিকে বোঝাচ্ছি। সায়েন্স ইজ সায়েন্টিফিক থিওরি। বিজ্ঞান হচ্ছে বৈজ্ঞানিক তত্ত্ব। তবে হ্যাঁ, পর্যবেক্ষণের মাধ্যমে আমরা বৈজ্ঞানিক তত্ত্ব তৈরি করি এবং সেই তত্ত্ব সঠিক না ভুল তাও পর্যবেক্ষণের মাধ্যমেই প্রমাণ করি। অতএব সায়েন্টিফিক থিওরি কোনো পরম সত্য বা সুনিশ্চিত জিনিস নয়। সায়েন্টিফিক অবজারভেশন বা বৈজ্ঞানিক পর্যবেক্ষণ হচ্ছে পরম সত্য বা সুনিশ্চিত। আগে মানুষ খালি চোখে যতটুকু দেখতে পেত, এখন টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ ব্যবহার করে তার অনেক অনেক গুণ বেশি দেখতে পাচ্ছে। আগে মানুষ তার কান ব্যবহার করে যতটুকু শুনতে পেত, এখন বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে তার চেয়ে বেশি শুনতে পাচ্ছে। অর্থাৎ মানুষের তার চারপাশকে পর্যবেক্ষণ করার সক্ষমতা অনেক অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। আপনি যদি বিজ্ঞানের ইতিহাস ভালো করে লক্ষ্য করেন,
হোক সেটা ফিজিক্স, কেমিস্ট্রি অথবা বায়োলজি। দেখবেন বিভিন্ন সময় বিজ্ঞানে প্যারাডাইম শিফট হয়েছে। থমাস কুন, যিনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিলোসফার্স অফ সায়েন্স, স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশনে দেখান যে কিভাবে বিজ্ঞান বিভিন্ন সময় একাধিক প্যারাডাইম শিফটের মধ্য দিয়ে গিয়েছে। প্যারাডাইম শিফট হচ্ছে যখন কোনো একটি পর্যবেক্ষণকে